যে সেন্টেন্সগুলোকে আমাদের সব সময় কাজে লাগে। এই ধরনের কিছু সেন্টেন্স প্র্যাকটিসিং আজকে আমরা করব। সো উইথাউট প্র্যাকটিসিং এনি সেন্টেন্স ইউ ক্যানট স্পিক আ লিটল ওয়ার্ড ইন ইংলিশ। সো সেন্টেন্স প্র্যাকটিসিং ইজ গুড ফর স্পোকেন ইংলিশ, ওকে, ফর বিগিনার্স অনলি। আমরা প্রথম যে বাক্যটি বলবো সেটা হচ্ছে সে খেলবে। এটা যদি আমরা ট্রান্সলেট করি সেটা কি হবে? এটা বেঙ্গলি হচ্ছে সে খেলবে। এটা যখন ট্রান্সলেট করব হি উইল প্লে, হি উইল প্লে। আই নো, উই নো দ্যাটস রুল, হি উইল প্লে, দ্যাটস আ সিম্পল রুলস, 6 বেসিক্স রুলস। সেই 6 বেসিক্স রুলসের মধ্যে এই রুলটা ছিল যে সে যদি ভবিষ্যতে কিছু করবে বলে তাহলে কি সেটা উইল যোগ হবে। সো এখানেও সে খেলবে মিনিং হি উইল প্লে, কারণ সে পরে খেলবে। আমি লিখবো, এখানে আই হচ্ছে আমি এবং লেখা ইংরেজি রাইট, সো আই উইল রাইট। এটা হচ্ছে কি প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে এইভাবে। তারা নাচবে, তারা নাচবে, দে উইল ড্যান্স, দে উইল ড্যান্স, তারা নাচবে। সে আসবে, হি উইল কাম, ওকে, হি উইল কাম। সে নাচে বিকালে, হি ডাজ ডান্স আফটারনুন। কারণ এখানে দেখো অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাস বোঝালে কি বলেছিলাম ডু বা ডাজ বসবে। সো এখানে ডু বা ডাজের ডাজ বোঝাচ্ছে। হি হচ্ছে হি এর সঙ্গে সবসময় কি ডাজ বসে। সো হি ডাজ ডান্স ইন আফটারনুন, ওকে। তারা আসে এখানে, তারা আসে এখানে, দে ডু কাম হেয়ার, দে ডু কাম হেয়ার। কারণ দে অনেকগুলি পার্সন আসছে সেই জন্য কি এখানে ডু হয়েছে, দে ডু কাম হেয়ার। সে লিখছে, এই কাজটা দেখো এখন রানিং আছে, সে লিখছে, সে লিখছে, এই কাজটি রানিং আছে। সো এখানে আমরা কি করব, সে লিখছে, হি ইজ রাইটিং। তারা নাচছে, এই কাজটাও কি রানিং আছে, দে আর ডান্সিং। তা আমরা ঘুমাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, উই আর স্লিপিং, কারণ কাজটা এখন রানিং আছে। সে বলছে, হি ইজ স্পিকিং বা সি ইজ স্পিকিং। আমি দেখেছিলাম তাকে, আই ডিড সি হিম অথবা হার, যা খুশি দিতে পারো, অথবা বলতে পারো আই ওয়াচড হিম, আমি তাকে দেখেছিলাম বা আমি দেখেছিলাম তাকে। সে ধরেছিল বলটি, হি ডিড ক্যাচ দ্য বল, অথবা বলতে পারো হি কট দ্য বল। তোমরা যাচ্ছিলে কলকাতা, তোমরা যাচ্ছিলে কলকাতা, কাজটা দেখো ইউ ওয়াজ গোয়িং টু কলকাতা, কারণ এখানে কাজটা তোমরা পাস্টে যাচ্ছিলে, কাজটা পাস্টে রানিং ছিল, এই জন্য কি ওয়াজ অথবা ওয়ার, ওকে। সে লিখেছে বইটি, সে লিখেছে বইটি, সে লিখেছে বইটি, এটা দেখো এই সেন্সটা বোঝাচ্ছে যে সে বইটি লিখেছে, তার ফলটা এখন আছে। সো এইমাত্র হয়ে গেল কোনো কাজ এবং তার ফলটা যখন বর্তমান থাকে তখন আমরা কি করে হ্যাভ অথবা হ্যাজ লাগাতে পারি। সো এখানে কোনটা লাগবে, সে লিখেছে বইটি, হি হ্যাজ রিটেন দ্য বুক। হ্যাজ যখনই লাগবে তার সঙ্গে বলেছিলাম কি ইডি, ভার্বের 3 নম্বর ফর্মটি দিতে হবে। সো এখানেও সে লিখেছে বইটি যদি বলি হি হ্যাজ রিটেন দ্য বুক, ওকে। সে ভেঙেছিল এটি, হি ডিড ব্রোকেন ইট, ওকে। আমি যাব সেখানে, আমি যাব সেখানে, আই উইল গো দেয়ার। সে এখানে জলপান করেছে, সে এখানে জলপান করেছে, হি হ্যাজ ড্রাঙ্কড দ্য ওয়াটার। এখানে ড্রিঙ্কের থার্ড ফর্ম হচ্ছে কি ড্রাঙ্কড, ওকে। সো
এটা হচ্ছে সে জলপান করেছে। তারা ধরেছিল মাছ, দে ডিড ক্যাচ দ্য ফিশ, অথবা বলতে পারি দে কট দ্য ফিশ। সে প্রতি বছর আমাকে একটি বই দেয়, সে প্রতি বছর দেয়। এখানে দেখো এটা কি অভ্যাস বোঝাচ্ছে, কারণ প্রত্যেক বছর সে দেয়। ইয়েস কি বলেছিলাম, যদি অভ্যাস হয় তাহলে কি ডু অথবা ডাজ। এখানে কোনটা হবে দেখো, সে প্রতি বছর আমাকে একটি বই দেয়। হি ডাজ গিভ মি দ্য বুক এভরি ইয়ার। ওকে, তারা বহন করে বইটি, তারা বহন করা, এখানে বহন মানে হচ্ছে কি নিয়ে আসা বা ক্যারি করা। তারা বহন করবে বইটি, দে উইল ক্যারি দ্য বুক। একটা জিনিস মাথায় রাখবে, যখন উইল হবে উইলের সঙ্গে সবসময় কি ভার্বের প্রেজেন্ট ফর্মটা লাগে। ওকে, সেখানে বেসিক্স রুলসের ক্ষেত্রে আর কোনো কিছু ইডি বা কোনো কিছু লাগে না, উইলের সঙ্গে সবসময় কি ভার্বের ফার্স্ট ফর্মটা লাগে। ওকে, এটা মনে রাখবে। সে মারবে তোমাকে, হি উইল মার্ডার ইউ, হি উইল মার্ডার ইউ। ওকে, লোকটি হত্যা করেছিল সাপটিকে, লোকটিকে এখানে বলতে পারি পার্সন, বা দ্য পার্সন ডিড কিল দ্য স্নেক, বা দ্য পার্সন কিল্ড দ্য স্নেক। সাপটি খাচ্ছিল একটি ব্যাঙ। কাজটা দেখো, এই সেন্টেন্সটা দেখো, সাপটি খাচ্ছিল একটি ব্যাঙ। এখানে এই সেন্টেন্সটি দেখো, সাপটি খাচ্ছিল একটি ব্যাঙ, কারণ কাজটা পাস্টে রানিং ছিল, খাচ্ছিল। দ্য স্নেক ওয়াজ ইটিং দ্য ফগ। সাপটি তাড়া করেছিল ব্যাঙটিকে, সাপটি তাড়া করেছিল ব্যাঙটিকে, সাপটি তাড়া করেছিল। এটা দেখো পাস্টে, কারণ পাস্টের ঘটনা বলছিল। তাড়া করেছিল মানে কি, এখানে চেস্ট করা বা রান আফটার মানে ধাওয়া করা, যেটা বলে এখানে আমি চেসডি বলছি। দ্য স্নেক ডিড চেস দ্য সাপ, না সরি, দ্য স্নেক ডিড চেস দ্য ফ্রগ। ওকে, ব্যাঙটি খুব জোরে ছুটছিল। কাজটা দেখো, এখানে এই সেন্টেন্সটা বোঝো, ব্যাঙটি খুব জোরে ছুটছিল। দ্য ফ্রগ ডিড রান ভেরি ফাস্ট। ও ছুটছিল মিনিং কি, কাজটা দেখো রানিং ছিল, ছুটেছিল না। এখানে আমি মিস্টেক হয়েছে, যে ছুটছিল, কারণ কাজটা রানিং ছিল। দ্য ফ্রগ ওয়াজ রানিং ভেরি ফাস্ট। সাপটি ধরেছিল ব্যাঙটিকে, দ্য স্নেক ডিড ক্যাচ দ্য ফ্রগ, বা দ্য স্নেক কট দ্য ফ্রগ। নেক্সট যে সেন্টেন্স বলবো, সে আমাকে এখানে আশা করাবে, হি উইল মেক মি টু কাম হিয়ার। কারণ বলেছিলাম কেউ যদি কাউকে কিছু করায় সেক্ষেত্রে কি মেক মেন ভাব হিসেবে বলবে। সো এই ক্ষেত্রে সেটা, সে আমাকে এখানে আশা করাবে, হি উইল মেক মি টু কাম হিয়ার, হি উইল মেক মি টু কাম হিয়ার। তারা তোমাকে বইটি কেনা করিয়েছিল, তারা, দে উইল মেক ইউ বাই দ্য বুক, দে উইল মেক ইউ বাই দ্য বুক। ওকে, সো এই কটা সেন্টেন্স আমি বললাম, এই সেন্টেন্সগুলো যদি প্র্যাকটিস করতে থাকো দেখবে এইখানে এই কটা সেন্টেন্সের মধ্যে কি সেন্টেন্সের ভ্যারাইটি আছে, যেগুলো প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই কি তোমার কাছে ইংরেজিটা সহজ মনে হবে। এই কয়েকটা সেন্টেন্সে কি তোমাকে বদলে দিতে পারে। এইভাবে যদি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে থাকো কোনো কিছু অসুবিধাই হবে না, কারণ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে তো আমাদের কোনো দোষ নেই। আমরা বলি যে আমাদের কাছে কোনো স্টাডি মেটেরিয়ালস নেই, স্পোকেন কার সঙ্গে বলবো, তুমি এইভাবেই বলো, তুমি নিজেকে দিয়ে বলো যে আমি গিয়েছিলাম, আমি খেলছিলাম, আমি ধরেছিলাম। ওকে, যদি নিজেকে দিয়ে উদাহরণ খাড়া করতে পারো, উদাহরণ স্ট্যান্ড করতে পারো, দেখবে স্পোকেনটা অনেকটা ইজি হয়ে গেছে। সো নিজেকে দিয়ে প্র্যাকটিস করতে থাকো, কারণ নিজের অদ্বিতীয় কিছু হয় না। তুমি যদি নিজেকে দিয়ে প্র্যাকটিস করাতে থাকো তাহলে দেখবে কি তুমি সব থেকে বেশি গ্রো করবে। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।